এবার মমতা ব্যানার্জিকে মামলা দিয়ে জেলে আটকাতে চায় শুভেন্দু অধিকারী। তৈরি করা হচ্ছে নানান ফাঁদ। তবে মমতাকে আটকানো মোটেও সহজ নয়, কেননা এখনও জনগণের হৃদয়ে বাস করছেন তিনি। অন্যদিকে জোর গলায় তিনি এখনও আওয়াজ দিচ্ছেন, এই ভোট কারচুপির ভোট। প্রিয় দর্শক, আজকের বিশেষ প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেন আইনজীবী রিমকি চট্টোপাধ্যায় সিং, যিনি গত 20 মে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে দাবি করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি বক্তব্য নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছে এবং তা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। ঘটনার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, 2025 সালে একটি ধর্মীয় অনুষ্ঠানে এবং পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ধর্মতলায় অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে দেওয়া বক্তব্যগুলো নিয়েই মূলত বিতর্কের সূত্রপাত হয়। অভিযোগকারীর দাবি, ওই বক্তব্যে একটি নির্দিষ্ট সম্প্রদায় সম্পর্কে এমন মন্তব্য করা হয়েছিল যা সামাজিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। বিশেষ করে একটি মন্তব্যে বলা হয়েছিল যে একটি নির্দিষ্ট সম্প্রদায় চাইলে 5 মিনিটের মধ্যে অন্যদেরকে শেষ করে দিতে পারে। এ ধরনের বক্তব্যকে উস্কানিমূলক ও অসাংবিধানিক বলে উল্লেখ করা হয়েছে। এদিকে অভিযোগকারী আরও দাবি করেন, প্রথমে থানায় অভিযোগ নিতে অনীহা দেখা গেলেও পরবর্তীতে একাধিকবার যোগাযোগের পর শিলিগুড়ি সাইবার ক্রাইম থানা এফআইআর গ্রহণ করে। অভিযোগে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে ভয়ভীতি প্রদর্শন, শান্তিভঙ্গের উদ্দেশ্যে অপমান, মিথ্যা তথ্য প্রচার, মানহানি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ সংক্রান্ত বিধান। এই মামলাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনেও নতুন করে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগটি গ্রহণ করে নিয়ম অনুযায়ী মামলা রুজু করা হয়েছে এবং এফআইআর উল্লেখিত সব অভিযোগ বিস্তারিতভাবে তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। তদন্তের উগ্রগতির ভিত্তিতেই পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক কৌতূহল ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মমতা আর শুভেন্দুর চালে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেন আবারও শুরু হয়েছে এক অদৃশ্য যুদ্ধ। ক্ষমতার করিডোরে এখন সব বেশি উচ্চারিত এই দুইটি নাম। পরাজয়ের অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, মমতার ঘনিষ্ঠ মহল বলছে এটি শুধুই রাজনৈতিক হার নয়, বরং পরিকল্পিতভাবে তাকে কোণঠাসা করার বৃহৎ অপারেশনের অংশ। মামলা, অভিযোগ, প্রশাসনিক চাপ সবকিছু মিলিয়ে কলকাতার রাজনৈতিক অঙ্গনে এখন চাপা উত্তেজনা। তৃণমূল শিবিরে বাড়ছে নানান আশঙ্কা। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে। তার দাবি, শুভেন্দু অধিকারীর পক্ষ থেকেই নেপথ্যে একের পর এক চাল সাজানো হচ্ছে, যাতে তাকে রাজনৈতিকভাবে দুর্বল দেখানো যায়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই মামলাকে কেন্দ্র করে সামনে আরও বিস্ফোরক অভিযোগ আনা হতে পারে, এমনকি তাকে দীর্ঘ আইনি জটিলতায় ফেলার চেষ্টা হতে পারে। ফলে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন শুধু নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় সীমাবদ্ধ নেই, বরং এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে ব্যক্তিগত ও ক্ষমতার সবচেয়ে তীব্র সংঘর্ষে। তবে সব চাপ ও বিতর্কের মাঝেও মমতার সমর্থকরা পিছিয়ে নেই। রাজ্যের বিভিন্ন প্রান্তে তার অনুগতদের বার্তা একটাই, দিদি একা নন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মাঠের সমাবেশ পর্যন্ত আবেগঘন প্রতিক্রিয়া। অনেক সমর্থক বলছেন, আগামী লড়াইয়ে তারা জীবন বাজি রেখেও মমতাকে আবার জয় করবেন। ফলে রাজনৈতিক উত্তাপের এই মুহূর্তে পশ্চিমবঙ্গ যেন অপেক্ষা করছে আরও বড় কোনো বিস্ফোরণের, যেখানে প্রতিটি পদক্ষেপই বদলে দিতে পারে রাজ্যের ভবিষ্যৎ রাজনীতির সমীকরণ। অন্যদিকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের 3 সপ্তাহ পেরিয়ে গেলেও রাজনৈতিক উত্তাপ কমেনি, বরং পরাজয়ের পর এবার আদালতের পথে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। দলনেত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন, জনগণ তৃণমূলকেই ভোট দিলেও পরিকল্পিতভাবে তাদের হারিয়ে দেওয়া হয়েছে। বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে যৌথ কারসাজির অভিযোগ তুলে তিনি বলেন, তাকে রাজনৈতিকভাবে সরিয়ে দিতেই এই কৌশল নেওয়া হয়েছে।
ভবানীপুর কেন্দ্রের ফল নিয়েও প্রশ্ন তুলে তিনি ইভিএমের ফরেনসিক পরীক্ষা ও গণনার পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশের দাবি জানিয়েছেন। তৃণমূল সূত্রে জানা গেছে, অন্তত 50টির বেশি আসনে নির্বাচনী আবেদন দায়েরের প্রস্তুতি চলছে। ভোট গণনা, ইভিএমের তথ্য ও সিল করা নথির নম্বর নিয়ে বিভিন্ন অসঙ্গতির অভিযোগ আদালতে তুলে ধরতে চায় দলটি। এই পুরো আইনি প্রক্রিয়ায় দায়িত্ব রয়েছেন তৃণমূলের আইনজীবী কালিয়ান ব্যানার্জি। তবে আইনি লড়াইয়ে নামতে গিয়ে অস্বস্তিতে পড়েছে তার দল, কারণ বেশ কয়েকজন পরাজিত প্রার্থী মামলায় যেতে অনীহা দেখাচ্ছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে ক্ষোভ জানিয়ে বলেন, দীর্ঘদিন দলীয় সুবিধা ভোগ করার পর এখন অনেকেই দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনে হারলেও তৃণমূল এখনোই পিছু হাঁটতে রাজি নন। আদালতে জনমত ও রাজনৈতিক আন্দোলন, এই 3 পথকে সামনে রেখে নতুন কৌশল সাজাচ্ছে দলটি। ইভিএম ও ভোট গণনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আগামী দিনের আন্দোলনের ভিত গড়ার চেষ্টা করছে তারা। তবে পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, শুধুমাত্র অভিযোগ নয়, আদালতে শক্ত প্রমাণ হাজির করাই হবে তৃণমূলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবুও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট, তিনি এই পরাজয়কে শেষ হিসেবে মানতে নারাজ এবং রাজনৈতিকভাবে ফের ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে। মামলা, পাল্টা অভিযোগ, নির্বাচনী বিতর্ক এবং রাজনৈতিক প্রতিশোধের আশঙ্কা, সব মিলিয়ে রাজ্যের ক্ষমতার লড়াই যেন আরও তীব্র হয়ে উঠছে। একদিকে মমতা ব্যানার্জি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে তুলে ধরছেন, অন্যদিকে শুভেন্দু অধিকারীও বিজেপিকে ঘিরে বাড়ছে নতুন নতুন জল্পনা। আদালতের লড়াই, জনমতের যুদ্ধ এবং মাঠের রাজনৈতিক সংঘর্ষ, সব কিছু মিলিয়ে আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গের রাজনীতি আরও অস্থির হয়ে উঠতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, এই সংঘাত শেষ পর্যন্ত শুধুই রাজনৈতিক বাকযুদ্ধে সীমাবদ্ধ থাকে, নাকি তা রাজ্যের ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণ পুরোপুরি বদলে দেয়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা ব্যানার্জি শুধু একটি রাজনৈতিক নাম নন, বরং বহু মানুষের আবেগ, আস্থা ও দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয়ের অংশ। তাই যদি কোনো রাজনৈতিক কৌশল, প্রশাসনিক চাপ কিংবা আইনি জটিলতার আড়ালে তাকে জেলে পাঠানোর চেষ্টা করা হয়, তাহলে সেটি শুধু একটি ব্যক্তিকে ঘিরে ঘটনা হয়ে থাকবে না, বরং তা রাজ্যের সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গ্রামাঞ্চল থেকে শহর পর্যন্ত তার যে বিশাল সমর্থক রয়েছে, তাদের বড় একটি অংশ এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পশ্চিমবঙ্গে মমতার জনপ্রিয়তা শুধু হিন্দু ভোটারদের মধ্যেই সীমাবদ্ধ নয়, মুসলিম সমাজের মাঝেও তার প্রতি দীর্ঘদিনের একটি আস্থা ও সমর্থন তৈরি হয়েছে। ফলে যদি পরিস্থিতি এমন দিকে যায় যেখানে মানুষ মনে করে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে টার্গেট করা হচ্ছে, তাহলে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের সাধারণ মানুষ একসঙ্গে রাস্তায় নেমে আসতে পারে।